আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় বিক্রিয়ার সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয়, এটার গাণিতিক রাশিমালা এবং একক ইত্যাদি বিষয় আমরা একটু দেখব আলোচ্য সূচিতে। আজকে আমরা মূলত এখানে এই অনেকগুলো দেখা যাচ্ছে। আজকে আমরা মূলত এই 5 নম্বর পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। এর পরবর্তী সেশনে ইনশাল্লাহ আমরা এই পরবর্তী বিষয়গুলো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ এই যে ভ্যান টপ ইত্যাদি এগুলো আমরা পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে আমরা এই যে 5 নাম্বার পর্যন্ত 1 থেকে 5 আমরা প্রথমেই আসি যে 3 ধরনের বিক্রিয়া নেই, যে এটা এক ধরনের, এটা এক ধরনের, এটা বিক্রিয়া মূলত 3টা বিক্রিয়া। যাই হোক, তো আমরা একটু লিখি যে এই 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে। আমরা যদি এটার ক্ষেত্রে কেসি লিখি ইজ ইকুয়াল টু, আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে এই যে সেট যদি এইটা হয় তাহলে এটা হবে xy2 স্কয়ার, এই যে এখানে 2 এই জন্য স্কয়ার ডিভাইডেড বাই x2y4 ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট। কেপি কত হবে, আমরা যদি এইটার কেপি লিখি এই যে এটার ক্ষেত্রে তাহলে কি হবে, কেপি ইজ ইকুয়াল টু হবে এই যে এইটার, আর কেসি লিখলাম আমরা এইটার, কেপি হবে পি অফ এন ও টু, এটা হবে স্কয়ার পি অফ এন টু ও ফোর, অর্থাৎ NO2 এর আংশিক চাপ সেটার স্কয়ার এবং N2O4 এটার আংশিক চাপ P অফ N2O4। তাহলে এইভাবে এই সবগুলো বিক্রিয়ারই কেপি এবং কেসি, যেটা সাধারণ রাশিমালা, এটা কিন্তু বের করতে হবে। এটা আমরা এর আগের ক্লাসেও বলছিলাম। আমরা সে ফর এক্সাম্পল আর একটা আমরা দেখব যে সাপোজ এটা px5, তাহলে এটার কেসি হবে এই পি অফ এক্স3, এই যে এটা ইন্টু এই যে এরপরে এটা গুণফল x2 ডিভাইডেড বাই এই যে এটা হলো উৎপাদ, এটা হলো বিক্রিয়ক px5। এখানে এই যে এই 5টা গুণ হিসেবে দেখা যাচ্ছে, এটা হলো যে এই যে এই মানে এখানে করতে হয়েছে, এখানে এই ফাইলটা এখানে নিয়ে আসার সময় যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট হচ্ছে না, এই জন্য এটা মূলত আসলে নিচে হবে px5, এটা সাবস্ক্রিপ্ট হবে একটু নিচে হবে। যাই হোক, তাহলে অনুরূপভাবে সবগুলো বিক্রিয়া আমাদের এই কেসি এবং কেপি বের করতে হবে। এখানে এই যে আমরা একটু বলে রাখি, এগুলো সবগুলো বিভিন্ন বোর্ডে আসে, তো আসার প্যাটার্নটা একটু আলাদা। এখানে এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা PCl5 কে এখানে লিখছে PX5 আকারে, এই যে PX5। এই এই ফসফরাস পেন্টাক্লোরাইডকে অন্য একটা বোর্ডে অন্য একটা সালে এটা আসে MA5, তাহলে সেক্ষেত্রে এটা হবে পি অফ MA5। পি এর হলো সাবস্ক্রিপ্ট এইটা, এইটার সাবস্ক্রিপ্ট হলো এইটা, অর্থাৎ এটা হলো এই যে এইরকম। এগুলো লেখার সিস্টেমটা হলো এই যে এটা হবে পি অফ, এটা হবে এক্স বা ওয়াই বা জেড যাই হোক, সেই এক্স এর যে সহগ এটা থাকবে এখানে ওয়াই, অর্থাৎ এই পি এর সাবস্ক্রিপ্টের মতো আর কি। এটা আসলে সাবস্ক্রিপ্ট না, এটা হলো যে এটা হলো মূল যৌগ, আর এটা হলো আংশিক চাপ। এই পিটা হলো, এটা হলো আংশিক চাপ, এই এক্সটা হলো মূল যৌগ, আর এই যে ওয়াইটা, এই যে ওয়াইটা, এই ওয়াইটা হলো এই এক্স এর সাবস্ক্রিপ্ট, অর্থাৎ এই যে যেটা বলা হয় যে পরমাণুর সংখ্যা, এই 3টা হাইড্রোজেন পরমাণু, এটা কিন্তু মূল সংখ্যা না, এইটা হলো মূল সংখ্যা। তো এই জিনিসগুলো একটু আমরা খেয়াল রাখবো। তো এখন আমরা এর পরবর্তীতে চলে যাই। এগুলো আছে। এখানে আরেকটা জিনিস, যে এককটা কি হবে, এটার ক্ষেত্রে এককটা কি হবে, কে কেপি এর একক, কেপি এর একক ইজ ইকুয়াল টু হবে, আমরা জানি যে
কেপি অর্থাৎ এটা হলো পার্শিয়াল প্রেসার, এটা হলো অ্যাটমসফিয়ার, তাহলে এটা হবে অ্যাটমসফিয়ার। এখানে হলো এই যে 2 মোল সংখ্যা, এটা হলো 1, এখানে কোনো কিছু নাই মানে এখানে 1, তাহলে এটা হবে ডেল এন কত, তাহলে ডেল এন ইজ ইকুয়াল টু হবে 2 - 1, তাহলে ইজ ইকুয়াল টু হবে এটা অ্যাটমসফিয়ার। আর কেসি এর এককটা কি হবে, এটা হবে আমরা বলছিলাম যে মোল পার লিটার, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, তাহলে ডেল এন কত 1 অর্থাৎ মোল পার লিটার। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার, পাওয়ার হবে 2 - 1 + 3, 1 + 3, তাহলে ইজ ইকুয়াল টু হবে এই অ্যাটমসফিয়ার 2 - 4, তাহলে -2। অনুরূপভাবে কেসি ইজ ইকুয়াল টু হবে মোল পার লিটার টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু হবে পার মোল স্কয়ার লিটার স্কয়ার। অনুরূপভাবে এই হলো যে এটার ক্ষেত্রে কেপি কত হবে, কেপি এর একক হবে, এটা হলো অ্যাটমসফিয়ার, এটা হলো 1 এর 2 বিয়োগ 1, তাহলে এটা হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1, তার মানে শুধু অ্যাটমসফিয়ার। এই যে এটা 1 এর 2, এই যে এখানে 1 আর 2 মোল সংখ্যা, এখানে কিন্তু একটা যৌগ থাকলেও কিন্তু এখানে মোল সংখ্যা 2, একটা যৌগের মোল সংখ্যা এখানে 2 আর এখানে দুইটা মিলে 2, বাম পাশে যেটা বিক্রিয়ক এটা হলো 1, এটার বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে এইটার এবং এইটার কেপি এবং কেসি কিন্তু একই হবে, এই যে এটাই হবে মোল পার লিটার, তাহলে অনুরূপভাবে এরকম আরো অনেক বিক্রিয়া, এগুলো জাস্ট হলো যে একক এবং হলো যে এই সাধারণ রাশিমালাটা আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা এরপরে চলে যাই। আমরা এখানে যে অনেকগুলো বিক্রিয়া দেখতে পাচ্ছি, সবগুলো বিক্রিয়া কিন্তু সিম্বলিক বিক্রিয়া, এগুলো সবগুলোই হলো সিম্বলিক রিয়াকশন। হ্যাঁ, এই সবগুলোই হলো কিন্তু সিম্বলিক রিয়াকশন, সিম্বলিক রিয়াকশন অর্থাৎ এই হলো যে এগুলো হলো যে জাস্ট মূল বিক্রিয়া না, এল এইচ এল, এই যে ক্যাপিটাল এল, এরকম কোনো মৌল নাই, যদিও এইচ হাইড্রোজেন বোঝাচ্ছে, কিন্তু এখানে যে যে যৌগটা হয়েছে এটা কিন্তু কোনো হাইড্রোজেনের যৌগ না, তাহলে এগুলো সিম্বলিক, জাস্ট এগুলো মানে জাস্ট বোঝার জন্য, তাহলে এটা এটাকে আমরা এক ধরনের বিক্রিয়া বলতে পারি, সিম্বলিক বিক্রিয়া, জাস্ট এমনি বোঝার জন্য। এরপরে আমরা আরো কিছু দেখি বিক্রিয়া। এই যে আমরা যদি এখানে দেখি যে এই যে এটা এক ধরনের বিক্রিয়া, এই যে এটা হলো জৈব বিক্রিয়া, এই যে এটা হলো অ্যালকোহল, এটা হলো অ্যাসিড, স্পেসিফিক জৈব বিক্রিয়া। আবার জৈব জৈব বিক্রিয়া ওই যে সিম্বলিক আকারে, যেমন এই যে আর, এই আরতে হলো অ্যালকাইল মূলক, তার এটা আরেক ধরনের বিক্রিয়া রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বিক্রিয়াকে বিভিন্নভাবে দেখানো যায় বা বোঝানো হয়, এটাই বোঝানো হচ্ছে। আর এই যে এটা, এই যে এটা 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 এই সবগুলোই একই ধরনের, এগুলোই হলো মূল বিক্রিয়া বা এগুলো হলো অরিজিনাল রিয়াকশন, এগুলো হলো প্রকৃত বিক্রিয়া। হ্যাঁ, প্রকৃত বিক্রিয়া, এটাও প্রকৃত বিক্রিয়া, এটাও প্রকৃত বিক্রিয়া, কিন্তু এটা হলো ইনঅর্গানিক বা অজৈব বিক্রিয়া, এটা হলো জৈব বিক্রিয়া, এই জন্য আমরা এটা বলছি 2। আর তাহলে এটাকে আমরা এক ধরনের বলি 4, অজৈব বিক্রিয়া 4। প্লাস হলো যে এই যে একটা আয়ন দিয়ে, এটাও কিন্তু প্রকৃত বিক্রিয়া, কিন্তু এটা হলো যে এখানে আয়ন আছে, উৎপাদক কিন্তু এই যে আয়ন আছে, আয়নিক রিয়াকশন বলা যেতে পারে। তাহলে এটা এক ধরনের 5। তাহলে এটা বিক্রিয়া কিন্তু কোনো প্রকারভেদ না, আমরা বলতেছি যে এই কেপি এবং কেসি বের করার জন্য বিভিন্নভাবে বিক্রিয়াগুলো দেয়া থাকে, যে আমরা একটু আগে দেখলাম, যেমন এই যে PCl5 কে যে
px5 লিখছে, ma5 লিখছে, n2o4 কে x2y4 লিখছে। তো এরকমই তো আমরা এই যে ওটা এক ধরনের, এটা বললাম দুই ধরনের, এই যে এটা এক ধরনের, তিন ধরনের, এটা মিলে এক ধরনের, চার ধরনের, এই যে পাঁচ। তাহলে এই যে মোট হাতের 5টা আঙ্গুলের মতো আমরা 5 ধরনের বিক্রিয়া দেখলাম, যে এইভাবে বিভিন্নভাবে বিক্রিয়া আসলে সবগুলোর কেপি এবং কেসির যে নিয়মটা একই হবে। সর্বশেষ আমরা এই যে সিলেট বোর্ড 17-তে একটা অঙ্ক আসছে, একটা সমস্যা সমাধান করব। এখানে এই যে এটা a2 প্লাস 3b2 2ab3, এটা আসলে কি? এটা আসলে হলো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া। এই 2 অ্যামোনিয়াকে বলছে 2ab3, 3 হাইড্রোজেনকে বলছে এই যে হলো যে এই যে 2 অ্যামোনিয়াকে বলছে 2ab3, এই 3 হাইড্রোজেনকে বলছে এটা, নাইট্রোজেনকে বলছে এটা। যাই হোক, তো যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই জন্য এই যে এটার গ্রাফটা এই যে নিচের দিকে আসছে। তো এটা আমাদের বিষয় না, এটা বিষয় অন্য। এখানে বলা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। এই যে এটা তো আমরা একটু জাস্ট পরের স্লাইডে যাই। এখানে আমাদের যেটা বলা ছিল, মূল বিক্রিয়াটা a2 প্লাস 3b2 2ab3, এই বিক্রিয়াটা বলেছিল। এইটার কেপি কত হবে? তাহলে আমরা যদি বলি যে এটা আমাদের মূল বিক্রিয়া, এখন যদি বলি যে আমরা কেপি, তো কেপি বের করার আগে আমরা যেটা এখানে করব, যে এখানে এই যে শুরুতে, বিক্রিয়ার শুরুতে এবং সাম্যাবস্থায়, শুরুতে এবং সাম্যাবস্থায় এগুলোর মোল সংখ্যা কত? তাহলে আমরা যদি বলি যে শুরুতে মানে টি ইজ ইকাল টু এটা হলো 0, আর সাম্যাবস্থায় মানে এটা হলো টি ইজ ইকাল টু হলো টি বলি আমরা, তাহলে এইটার মোল সংখ্যা কত? এটার মোল সংখ্যা হলো, এটা হলো 1, এটা হলো 3, এটা হলো 0। কেন? বিক্রিয়া যখন শুরু হয় তখন কিন্তু কোনো উৎপাদ হয় না, তখন কোনো উৎপাদ তৈরি হয় না। উৎপাদ যেটা প্রোডাক্ট, এটা কিন্তু শুরুতে থাকে না। শুরুতে আমরা বিক্রিয়ক নিয়ে একটা পাত্রে আমরা শুধুমাত্র বিক্রিয়ক নিয়ে আমরা বিক্রিয়া শুরু করি, তারপরে এই বিক্রিয়ার থেকে আস্তে আস্তে বিয়োজিত হয়। তো কি পরিমাণ বিয়োজিত হয়? আমরা আমরা ধরে নিই যে 1 থেকে সাম্যাবস্থায় -x পরিমাণ বিয়োজিত হলো, আর এই 3 মোল থেকে 3 থেকে -3x পরিমাণ বিয়োজিত হলো। কেন 3x? যে 1 মোল থেকে যদি যায় x পরিমাণ, তাহলে 3 মোল থেকে যাবে 3x পরিমাণ। আর কতটুকু উৎপাদ তৈরি হবে? উৎপাদ তৈরি হবে 2x। তো এখানে আসলে একটা জিনিস বলা যায় যে বিয়োজন কতটুকু বিয়োজন হলো? এটা হলো -x, এটা হলো -3x, এটা হলো যেটা হলো যে উৎপাদ তৈরি হলো, এটা হলো +2x। তো এটা আসলে প্রয়োজন নাই, এটা আমরা এটার প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন নাই, আমরা জাস্ট একবারে লিখলাম। তাহলে মোট মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা ইজ ইকুয়াল টু, আমরা যদি এই যে 1 মাইনাস এই 1 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস থ্রাইস, এই যে এটা, এরপরে প্লাস টয়েস এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের সবকিছু যদি আমরা এভাবে ইয়ে করি, এটা হবে তাহলে এই যে 3 আর 1 4 মাইনাস এই যে এটা হলো -3, এটা হলো -3 আর -x, তাহলে এটা -4x, সেখান থেকে 2 যোগ হবে। -4x এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে -2x।
মোট মূল সংখ্যা 4 মাইনাস টোয়াইস এক্স। এইটার বের করার উদ্দেশ্য হলো যে আমাদের কেপি বের করতে হবে। তাহলে আমরা একটু জাস্ট এখানে একটু লিখি যে কেপি ইজ ইকাল টু হবে পি অফ এ বি থ্রি, এটা হবে স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ এ টু ইন্টু পি অফ বি টু, এটা হবে কিউব। এটা তাহলে এটা যদি হয় তাহলে আমরা এটাকে দিই এক। এই পিটা কি? এই পিটা হলো আংশিক চাপ। তো আমরা জানি যে আংশিক চাপ ইজ ইকাল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর এই মোল ভগ্নাংশ ইজ ইকাল টু কত? এটা হবে, এটা ইজ ইকাল টু হলো মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, যোগের মোল সংখ্যা আর কি, এই যে উপরেরটা। তাহলে আমরা যদি ধরি যে এই মোট চাপটা হলো পি, আমরা ধরলাম যে এই মোট চাপ হবে পি। তাহলে আমরা এই এ টু, এটার ইয়েটা কত হবে? তাহলে পি অফ এ টু ইজ ইকাল টু হবে অর্থাৎ এ টু এর যেটা আংশিক চাপ, তাহলে আংশিক চাপ হবে এ টু এর মোল ভগ্নাংশ। তাহলে এ টু এর মোল ভগ্নাংশ হবে এ টু এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে এ টু এর মোল সংখ্যা কত? এই যে 1 মাইনাস এক্স। এ টু এর ইয়ে হলো 1 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে লিখবো 1 মাইনাস এক্স। এই যে এই মূল সংখ্যা, এ টু এর মূল সংখ্যা হলো এই যে এটা সাম্যাবস্থায়, যেটা যেহেতু কেপি মানে হলো সাম্যাবস্থায়, সাম্য ধ্রুবক, তার মানে সাম্যাবস্থায় মূল সংখ্যা হিসেব করতে হবে। শুরুতে কিন্তু হলো হবে, কারণ শুরুতে আছে যে এ বি থ্রি হলো 0। তার মানে যদি আমরা উপরে এই যে এটা যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু এই যে শূন্য হয়ে যাবে, কোনো মান থাকবে না, কোনো রাশিমালাই পাওয়া যাবে না। সুতরাং এটা কিন্তু ভুল করলে হবে না, সাম্যাবস্থায় হিসাব করি। তাহলে সাম্যাবস্থায় হলো যে এই এ টু, এই যে এ টু এর মূল সংখ্যা হলো এই যে 1 মাইনাস এক্স আমরা লিখলাম, ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা কত? এই মোট মূল সংখ্যা এই যে এটা 4 মাইনাস টোয়াইস এক্স, হ্যাঁ এটা ইনটু হলো মোট চাপ, এই যে মোট চাপ হলো কত? পি। বাস। এরপরে আমরা যদি অন্য একটা লিখি, এই যে পি অফ বি টু, তাহলে পি অফ বি টু ইজ ইকাল টু হবে অনুরূপ ভাবে এটার মূল সংখ্যা হলো 3 মাইনাস থ্রাইস এক্স, এই যে এটা ডিভাইড বাই মোট মূল সংখ্যা 4 মাইনাস টোয়াইস এক্স ইন্টু পি। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য আর একটা লিখি, যে এই যে পি অফ এ বি থ্রি, পি অফ এ বি থ্রি ইজ ইকাল টু হবে কত? এটার মূল সংখ্যা হলো টোয়াইস এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস টোয়াইস এক্স ইন্টু পি। তাহলে এই যে আমরা তিনটা ইয়ে বের করলাম, তিনটা, এই যে এটা একটা আংশিক চাপ বিক্রিয়কের, উৎপাদের এবং দুইটা বিক্রিয়কের এবং একটা হলো উৎপাদের। এই যে এ টু এর হলো এইটা, বি টু এর হলো এইটা, এবং এটা হলো এ বি থ্রি, এইটার পি অফ এ বি থ্রি, এইটার তিনটার আমরা আংশিক চাপ, অর্থাৎ এই যে এখানে। তাহলে একে মান বসিয়ে এই যে একে কোন মানগুলো? এই যে পি এ বি থ্রি, এই যে পি, তাহলে কেপি ইজ ইকাল টু কত হবে? পি অফ এ বি থ্রি, এই যে এ বি থ্রি এটা, তাহলে এটা হবে টোয়াইস এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস টোয়াইস এক্স ইন্টু পি, এটার উপর হবে এই যে স্কোয়ার, এই যে এটা স্কোয়ার, তাহলে এটা হবে স্কোয়ার। নিচে হবে এই যে
এর কোনটা, এই যে এটা 1 মাইনাস এক্স, এটা হবে 1 মাইনাস এক্স ওভার 4 মাইনাস টোয়াইস এক্স ইন্টু এখানে একটা পি হবে, ইন্টু হবে 3 মাইনাস থ্রাইস এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস টোয়াইস এক্স ইন্টু পি। এই তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশন করি, যে এটা স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার, এটাকে এই যে এটা 4 মাইনাস টোয়াইস এক্স, এটাকে যদি আমরা 2 কমন নেই, তাহলে এই যে এখানে উপরে হবে 4x স্কোয়ার, এখান থেকে একটা 2 বাইরে নিলে এটা হবে, এখানেও একটা 2 স্কোয়ার করলে এটা 4 হবে, এখানে থাকবে হলো যে 2 মাইনাস এক্স থাকবে। তো এখন যদি আমরা এটাকে করি, তাহলে এটা ফাইনালি এটা আসবে ইজিক্যাল টু আসবে 16x স্কোয়ার। আমরা এটাকে অন্য ইউজ করি, এটা হবে ফাইনালি, এটা হবে যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে এটা হবে 16x স্কোয়ার ইন্টু হলো যে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 27 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার। নিচে পি স্কোয়ার কেন, এই যে এখানে উপরে হবে পি স্কোয়ার, আর হলো যে এই হলো যে এখানে এই নিচে হচ্ছে পি হলো ও এখানে একটা হবে, এখানে একটা কিউব হবে, এই জন্য এখানে বলেছে এখানে একটা কিউব হবে, তাহলে এই যে উপরে হবে পি স্কোয়ার আর নিচে হবে পি টু দি পাওয়ার 4, এই যে পি কিউব আর এটা পি, তাহলে এটা পি টু দি পাওয়ার 4, তাহলে এই যে স্কোয়ার আর এখানে 4 কাটাকাটি করে এটা থাকবে পি স্কোয়ার। তাহলে এইভাবে এটা কিন্তু, আর এখানে 27 কেন, এই যে এখানে এই 3টা কমন নিতে হবে। এই যে এই 3টা কমন নিতে হবে, এই 3টা কমন নিলে তাহলে এখানে এই 3কে কিউব করলে হলো যে 3 3 9, 3 9 27 আসবে। এখানে হলো যে এগুলোর এই রাশিমালা প্রতিপাদন করতে হবে। তো এখন হলো যে আমরা এই পর্যন্ত আজকে আমাদের, আমরা ইনশাল্লাহ এই পরবর্তী ক্লাসে আমরা হলো যে বাকি আরো বিষয়গুলো আমরা দেখব। আজকে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।